লাকা যিকরাক। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিচ্ছেন, ও রাসূল, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার স্মরণ বা জিকিরকে উঁচু করে দিয়েছি, আমি আপনার সম্মানকে উঁচু করে দিয়েছি। আমি কিভাবে আপনাকে সম্মান দিলাম? হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর নিয়ে এসেছে, একটা হাদিস নিয়ে এসেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন দিনের দায়িত্ব থেকে ফারেক হলাম, যখন আমি আমার দায়িত্ব থেকে ফারেক হলাম, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, ইয়া রব, হে আমার প্রতিপালক, আপনি আমাকে কি সম্মান দিয়েছেন? আপনি প্রত্যেক নবী রাসূলকে আপনি সম্মানিত করেছেন, আমাকে কি রকম সম্মান দিয়েছেন? যেমন জাআলতু ইব্রাহিমা খলিলা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। ওয়া মুসা কালিমা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আপনি কথা বলেছেন। ওয়া সাখখারাত লিদাউদ আল জিবালা, আপনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাহাড় পর্বত অনুগত করে দিয়েছেন। ওয়া সুলাইমান আর রিহা ওয়াশ শায়াতিনা, আপনি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাতাস এবং জিন শয়তানকে অনুগত করে দিয়েছেন। এইভাবে আল্লাহ রাসূল বললেন, ওয়া আহইতু বিঈসাল মাউতা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি তার জন্য মৃতকে জীবিত করে দিয়েছেন। এই কথাগুলো যখন আল্লাহ রাসূল আল্লাহকে বললেন, আল্লাহ বললেন, ক্বালা, আল্লাহ বললেন, আওয়ালাইসা ক্বাদ আ'তাইতুকা আফদালু মিন যালিকা কুল্লুহু, ও আমার বন্ধু, ও আমার নবী, আমি কি আপনাকে এর চাইতে শ্রেষ্ঠত্ব দান করি নাই? আল্লাহ তাআলা পরবর্তীতে, এইটা হলো হাদিসের কুদসি, আল্লাহ তাআলা তারপরে রাসূলকে ডেকে বলছে, আমার বন্ধু, ও আমার রাসূল, ইন্নী লা আযকুর ইল্লা যুকিরতা মাই, হে রাসূল, দুনিয়ার বুকে যখনই মানুষ আপনার নাম নেবে, আমার নাম নেবে, তখনই আপনার স্মরণকে আমি ওয়াজিব করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসের যদি ব্যাখ্যা করা যায় তাহলে কি রকম হয় দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবীকে কিভাবে সম্মান দিয়েছেন। যেমন আমরা কালেমা তয়্যিবা পড়ি কি পড়ি না? এই কথা বলেন, কালেমা তয়্যিবা পারেন না? সকলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন আল্লাহু আকবার। কালেমার মধ্যে রাসূল